হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে সিসি 14 পেপারটি আছে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের, তো তোমাদের 2021, 22, 23, 24 বিগত 4 বছরের যে প্রশ্নপত্র তার ছোট প্রশ্নের উত্তর আলোচনা করব। যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার কাছে সবাইকে পাওয়ার জন্য। ঠিক আছে, কি বললাম? আর যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমি অফলাইন বা অনলাইন দুভাবেই তোমরা কিন্তু পড়িয়ে থাকি। তো দেখো, তোমাদের প্রথমে দেখো 2021 সালের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো সিসি 14-এর, পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। নেক্সট, ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। পরের প্রশ্ন গয়ের, ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালে। নেক্সট, ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালে। আসবো পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? 1949 সালে। পরের প্রশ্ন, হোচিমিন কে ছিলেন? ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন অথবা ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একজন নায়ক ছিলেন এই হোচিমিন। পরের প্রশ্ন তোমাদের হচ্ছে, কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দিয়েছিল? 1956 সালে। কেমন? তারপর কার নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়? মাও সেতুংয়ের নেতৃত্বে। কিউবার সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জন এফ কেনেডি। কেমন? তারপর পরের প্রশ্ন, পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইয়াসির আরাফাত। কেমন? তারপর আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয়? ফ্রান্সের বিরুদ্ধে। নেক্সট, কঙ্গো কবে স্বাধীন হয়েছিল? 1960 সালে। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। কেমন? তারপর গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন এই গর্বাচেভ। নেক্সট, একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্রকে। যদি তোমরা কেউ আমার কাছে হিস্ট্রি অনার্স অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আমি অফলাইনে শিয়ালদার যে সৈনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়িয়ে থাকি। এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু আমার কাছে অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যাতে সুন্দরভাবেই অফলাইনের মতো করানো যায়। চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো। তো এবার দেখো তোমাদের 2022 সালের প্রশ্নপত্র তোমাদের পরের দেখো 2022 সালের প্রশ্নপত্র উত্তর দেখো, কোন বছর ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1945 সালে। নেক্সট, ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালে। নেক্সট, সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আবদেল নাসের। পরের প্রশ্ন, কিউবার সংকট কবে দেখা দিয়েছিল? উত্তর হচ্ছে 1962 সালে। কেমন? তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, আরব লীগ কবে গঠিত হয়? 1945 সালে। কেমন? তারপর দেখো, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? হোচিমিন। কেমন? নেক্সট, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মিশর ও সিরিয়ার নেতৃত্বাধীন জোট ও ইসরায়েলের মধ্যে কিন্তু এই ইয়ম কিপুর যুদ্ধ কিন্তু হয়েছিল। চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? 1949 সালে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন কোন সোভিয়েত নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? উত্তর হচ্ছে স্ট্যালিন। নেক্সট, কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয়? 1944 সালে বিশ্ব ব্যাংক গঠিত হয়। ইয়াসের আরাফাত কে ছিলেন? একজন ফিলিস্তিনি নেতা ছিলেন এই ইয়াসের আরাফাত। মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? আমেরিকার নাগরিক আন্দোলনের নেতা ছিলেন এই মার্টিন লুথার কিং জুনিয়র। আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? উত্তর হচ্ছে 1993 সালে। নেক্সট, গ্লাসনস্ট কথাটির অর্থ কি? মুক্ত চিন্তা। নেক্সট, লাস্ট প্রশ্ন 2022 সালের শর্ট প্রশ্নের, বরিস ইয়েলৎসিন কে ছিলেন? প্রাক্তন রাশিয়ার রাষ্ট্রপতি ছিলেন 1991 থেকে 1999 খ্রিস্টাব্দের মধ্যে। কেমন?
আসবো এবার তোমাদের 2023 সালের যে প্রশ্নপত্র তার ছোটো প্রশ্ন উত্তর নিয়ে। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। দেখো, প্রথম প্রশ্ন, কবে পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়? 1945 সালে। ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তারপর সিয়েটো কবে গঠিত হয়? 1954 সালে। নেক্সট দেখো, ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে 1955 সালে এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখো, ইউরোপের কোন দেশ মলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল? তো উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালে। নেক্সট, হোচিমিন কে ছিলেন? আমি তোমাদের আগেই বলে দিয়েছি না, ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক ছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জন এফ কেনেডি। কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়ার মুক্তি সংগ্রাম সংগঠিত হয়েছিল? তো উত্তর হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে। নেক্সট, কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970-এর দশকে পিংপং কূটনীতি বলা হয়েছিল? চীন ও আমেরিকার সম্পর্ককে। নেক্সট, ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1978 সালে। নেক্সট, মিখাইল গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন এই মিখাইল গর্বাচেভ। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। তারপর নারীবাদী লেখিকা বেটি ফ্রিডেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হচ্ছে ফেমিনিন মিস্টিক। লাস্ট প্রশ্ন, দ্য এজ এক্সট্রিমস দ্য শর্ট 20th সেঞ্চুরি 1940 to 1991 গ্রন্থের রচয়িতা কি? তো উত্তর হচ্ছে এরিক হবসন। তো আসবো আমরা লাস্ট তোমাদের ইয়ারের প্রশ্ন, 2024 সালে শর্ট প্রশ্ন আলোচনা করব। যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও আমার কাছে অফলাইন বা অনলাইন, আমি তোমাদের শিয়ালদার যে সোনাথ কলেজ এবং বিহালার সাইডের ছোটনা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু আমার কাছে অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে এত সুন্দরভাবে অফলাইনের মতো করানো যায়। চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। তো দেখো, তোমাদের 2024 সালে প্রথম প্রশ্ন, পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1945 সালে। কোন দেশ ধারণের নীতির প্রবর্তক? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালে। তারপর বার্লিন অবরোধ কবে হয়েছিল? 1948 সালে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ কেনেডি। ঠিক আছে। নেক্সট, গামাল আবদেল নাসের কে ছিলেন? মিশরের রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট, চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? 1949 সালে। নেক্সট, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1956 সালে। নেক্সট, 1968-তে প্রাগ বসন্ত কোন দেশে ঘটেছিল? চেকোস্লোভাকিয়াতে কিন্তু এটি হয়েছিল। নেক্সট দেখো, 1960-এর দশকে আলজেরিয়ার ঔপনিবেশিক সংগ্রাম বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে রচিত গ্রন্থ দ্য রিচ অব দ্য আর্থের লেখক কে? তো হচ্ছে ফ্রাঞ্চ ফ্যানন। কেমন? তারপর পরের প্রশ্ন, প্যালেস্টাইন মুক্তি মোর্চার একজন নেতার নাম লেখো। তো উত্তর হচ্ছে ইয়াসের আরাফাত। কেমন? তারপর পরের প্রশ্ন তোমাদের নেক্সট প্রশ্ন, এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আঙ্কেল হো নামে পরিচিত ছিলেন? হোচিমিন। কেমন? তারপর এশিয়ার কোন যুদ্ধের টেলিভিশন সম্প্রচার মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র যুদ্ধবিরোধী জনমত সৃষ্টি করেছিল? ভিয়েতনামের যুদ্ধ। কেমন? তারপর বিংশ শতকের ইতিহাসের ওপর রচিত ঐতিহাসিক এরিক হবসমের গ্রন্থের নাম লেখো। দ্য এজ অফ এক্সট্রিমস। লাস্ট প্রশ্ন, মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? একজন বিখ্যাত আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী ছিলেন এই মার্টিন লুথার কিং জুনিয়র। ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের এই ছিল তোমাদের বিগত 4 বছরের যে ছোট প্রশ্নের উত্তর আলোচনা করলাম।
তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখো তোমাদের 5th সেমিস্টারে তোমাদের যা দিয়ে তোমাদের কিন্তু সবই তোমাদের কিন্তু 100% কমন এসছে, তার কিন্তু প্রমাণ ভিডিও তোমাকে দিয়ে দিচ্ছি আমি তোমাদের, পারলে তোমরা কিন্তু পারলে দেখে নিও। আর তোমাদের এখানে প্লেলিস্ট করে দেওয়া আছে যাবতীয় তোমাদের 6th সেমিস্টারের ভিডিও, সেখানে তোমাদের আপলোড করে দেওয়া হবে, তোমরা পারলে ওখান থেকে তোমাকে যা আগের ভিডিও দেখো নি অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। আজকের মতো এটুকুই। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।